নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের ফুলকপির একটি নিরামিষ রেসিপি। কোনো নিরামিষের দিনে আপনারা এটা বানিয়ে পরিবারের সবাইকে খুশি করতে পারেন। ফুলকপির এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রায়েড রাইস কিংবা পোলাও সবার সাথেই খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও রেসিপিটি বাড়িতে বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ফুলকপির এই রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি। এখন বাজারে খুব সুন্দর এই রকম টাইট ফুলকপি পাওয়া যাচ্ছে, তো আপনারাও বাজার থেকে এই রকম ফুলকপি কিনে এনে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। ফুলকপির ডাঁটাটা কেটে নিয়েছি। ফুলকপির এই ডাঁটাগুলো ফেলবো না, ফুলকপির ডাঁটা দিয়েও খুব সুন্দর চচ্চড়ি রান্না হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। ফুলকপির ডাঁটাগুলো কেটে নেওয়ার পর ফুলকপির ফুলগুলো এক এক করে ছাড়িয়ে নেব। আপনারা ফুলকপির পিসগুলো এই রকম মিডিয়াম সাইজের রাখবেন, তবেই কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে খেতে। একদম ছোট ছোট করে ফুলকপিগুলো কাটলে ফুলকপিগুলো একদম গলে যাবে আর সবজির সাথে মিশে যাবে, খেতেও অতটা ভালো লাগবে না, তাই একটু বড় বড় করে কেটে নিতে হবে। ফুলকপিটা কাটা হয়ে গেছে। ফুলকপির পিসগুলো এই রকম মিডিয়াম সাইজে রেখেছি। এবার ফুলকপিগুলো ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। এইভাবে ফুলকপিগুলো ভিজিয়ে রাখলে ফুলকপির ভিতর যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে আসবে। এখানে ফুলকপির সঙ্গে ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। অন্যদিকে একটি প্লেটের মধ্যে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সাথে যদি ড্রাই মশলাগুলো মিশিয়ে নেওয়া যায় তাহলে একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায়। খুব সুন্দরভাবে দইয়ের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ চারমগজ আর 7 থেকে 8টা কাজু বাদাম সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপির মধ্যে অনেকটা পরিমাণ কীটনাশক ওষুধ মেশানো থাকে তাই ফুলকপিগুলো ভাপিয়ে নিয়ে খেলেই শরীরের পক্ষে বেশি ভালো হবে। 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার পর একটি পাত্রে ফুলকপিগুলো উঠিয়ে নেব। মিনিট পর ফুলকপিগুলোকে জল থেকে তুলে নেব। ফুলকপিগুলো একদমই জলের মধ্যে বেশিক্ষণ রাখবো না, তাহলে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে, ফলে রেসিপিটি খেতে অতটাও ভালো হবে না। দেখুন সমস্ত ফুলকপি তুলে নিচ্ছি। রাখা ফুলকপিগুলো একটি পাত্রে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি আজ আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেলেও এই রেসিপিটি বানাতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবেই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো পাত্রে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটা কম বেশি করে নিতেই পারেন।
সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একে একে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচ, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকামগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামের সাথেই দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে টমেটো, ক্যাপসিকাম কোনো কিছুই বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট নাড়াচাড়া করার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। দইয়ের সঙ্গে যে ড্রাই মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম সেইটি দিয়ে দিচ্ছি। আর সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটিতে তেলের পরিমাণ সামান্য বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মশলাটি কষানো হয়ে গেছে আর চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ফুলকপিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের এই রান্নাটিতে আমি কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, তবে লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু অতটাও ভালো আসবে না। সবজির সাথে মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এর মধ্যে কাজু বাদাম আর চারমগজের পেস্টটি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর চারমগজের পেস্টটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ গরুর দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা হাতের কাছে খাঁটি গরুর দুধ না পেলে ডেয়ারি দুধও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ওই বাটি পরিমাণেরই 1/2 বাটি জল। খুবই সহজ রেসিপি, একবার দেখলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু খেতে হবে অসাধারণ। দেখতেই পাচ্ছেন ফুলকপির এই রেসিপিটির কালারটা কতটা সুন্দর এসেছে। সবকিছু দিয়ে দেওয়ার পর লবণটা একটু চেক করে নিয়েছিলাম। লবণটা কম মনে হচ্ছিল, তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। ফুলকপির এই রেসিপিটি একটু টক ঝাল মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। আর 5 মিনিট অন্তর আরও একবার নেড়ে দেব, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুলকপির এই রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলু ফুলকপি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ফুলকপির এই রেসিপিটিতে সামান্য গ্রেভি থাকলেই খেতে বেশি ভালো লাগবে, তবে আপনারা চাইলে একদম ড্রাই করেও নিতে পারেন। ফুলকপির এই রেসিপিটি সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। তো আপনাদের কাছে ফুলকপির এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান।